ভব নদীর কূলে বৈশা কান্দি আমি সকলই হারাইয়া ভব নদী কেমনে যাই পার হয়ে। আশা ছিল ভাই বেরদর সকলেরই লইয়া পাড়ি দিয়া যাব আমি ভাইসালি খেলায়। প্রত্যেকটা মানুষের হিসাব প্রত্যেকটা মানুষেরই দিতে হবে, এর বাহিরে আসলে কিছুই না। একজন কামেল মুর্শিদ পারেন একজন মানুষকে সঠিক পথ দেখাইতে। সারা রাত্র গুরু ভক্তের পালা হইল, যে মানুষ ঘুমন্ত তাকে কখনো জাগানো যায় না। একজন ঘুমন্ত মানুষ কখনো আরেকজন ঘুমন্ত মানুষকে সজাগ করতে পারে না। একজন সচেতন মানুষই পারে আরেকজন ঘুমন্ত মানুষকে সজাগ করে দিতে। মুর্শিদের কাছে যাব, মুর্শিদ আমাকে সেই পথ দেখায় দিবে। কারণ এই যে ভব নদীর মধ্যে আমরা আছি, কত কিছুই আমাদের প্রয়োজন, জীবনের তাগিদে আমাদের চলতে হয়। কত চাহিদা, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, টাকা পয়সা সবই আছে। আসলে সবই আমার, আমার বাড়ি আমার, ঘর আমার, সব আমার। আসলে আমি যে কার, এই প্রশ্নটা একবারও করার সুযোগ হয় না। বাজানের একটা কথা কেমন যেন ভিতরে নাড়া দিয়ে উঠলো। আমি প্রায়ই গানের মধ্যে কেমন জানি হয়ে যাই যে আসলে পৃথিবীর মধ্যে বা বাংলাদেশের মধ্যে যত বাউল শিল্পী আছে তাদের মধ্যে প্রাপ্তি শিল্পী হইলাম আমি, ফকিরা বল। কথাটা বলছে না? কারণ গুরুদের বিষয় নিয়ে, গুরুকে ভালোবাসার জন্য যে কথা, যে উপদেশ আমি ফকিরা বল দিয়েছি, আমি কিন্তু এগুলো করতে পারি নাই বাবা। এই যে কথাটা বললো, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতর থেকেই ধরা। এই পৃথিবীর কেউ কিছুই জানে না। আপনি তো জানেন, আপনি কি করছেন? আপনি চোখ বন্ধ করে পানির নিচে ডুব দিয়ে একটা মন্দ কাজের সাথে লিপ্ত হয়েছেন। এই পৃথিবীর কেউ জানে না, উনি তো জানেন। জানে না? ভাবা পাগলার এক কালাম আছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এই যে আপনজন, নিজের মানুষ, যারা সকল সময় সুখে দুঃখে, মানে এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা চাই, ওইটা চাই, মানে জিনিসের অভাব নাই। অভাব না থাকতেও তার এইটা চাই, সেটা চাই। আমি যে অন্যায় করে এই টাকা উপার্জন করে তাকে দিচ্ছি, এর ভাগিদার সে হবে না। সে যেহেতু এর ভাগিদার হবে না, তাহলে আমার এই পাপের ভাগ কে নেবে? আমার কামেল মুর্শিদের কাছে যাইতে হবে, তবেই সে আমাকে দেখায় দিবে ওই রাস্তায় তুমি চলো, ওই রাস্তায় চললেই তুমি সঠিক পথ পাবা। আসলে মৃত্যুর কথা স্মরণ করতে হয়। মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস। আমি আমার দয়ালের কাছে আজিজি রাখবো, আমার মুর্শিদের কাছে আমার চাওয়া থাকবে। আমি জানি, মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর ওলিরা কখনোই মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। যারা আল্লাহর ওলিদেরকে মৃত বলবে তারা কখনোই সঠিক ইমানদার না। আমার মরার সময় যেন আজরাইলের সেই ভয়ঙ্কর রূপ আমার না দেখতে হয়। আমি যেন আমার মুর্শিদের রূপ দেখতে দেখতে এই পৃথিবী থেকে চলে যেতে পারি। যখন আমার এই দেহ থেকে পিঞ্জিরার পাখিটাকে ধরে নেওয়া হবে, তখন যেন আমি হাসতে হাসতে বলতে পারি, এই নেন আপনার দেহ, আপনি আমার দেহ যেখানে ছিল সেখানে পড়ে আছে, আমার পাখিটা আপনি নিয়ে যান। আমি যেন নির্ভয়ে কথাটা বলতে পারি। কারণ আমি যে ভবের বাজারে পড়ে আছি, এই ভবের বাজার থেকে যেন আমি বেরোইতে পারি। আপনি ছাড়া আমাকে এই জায়গা থেকে বের করার আসলে কেউ নাই। ইচ্ছে করলেই এই জায়গা থেকে বের হওয়া যায় না। তাই ভাবুক কবি মিরাজ আলী সাহেব তার গানের ভাষায় বললেন,
ছিল ভাইবে পুঁজি আনলে